হ্যালো সবাইকে, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সকাল সকাল অনেক তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি। তো আমি আর বোন মিলে এখন চলে যাচ্ছি ঘুরতে। তো যথারীতি দুজনে সাজুগুজু করে নিয়েছি, ব্যাগ নিয়েছি, ব্যাকপ্যাকটা নিয়েছি কারণ তোমাদের দেখাবো, কারণ ব্যাগের ভিতরে অনেকগুলো জিনিস রয়েছে, তো সেগুলো কাজে লাগবে পরে। চলে যাচ্ছি, সোনালির সাথে দেখা করব, কারণ আজকে আমরা যে প্ল্যানটা করেছিলাম সেখানে সোনালিও ছিল, মানে সোনালি অ্যারেঞ্জ করেছিল পুরো প্ল্যানটা। তো এখন ওর বাড়ির থেকে চলে যাব। আমরা পৌঁছে গেছি সোনালির অ্যাপার্টমেন্টের নিচে। ও আসছে নিচে এখন নেমে। লিফট দিয়ে নামলে না কেন? আরে লিফটটা খুলছে না, অসভ্য। এখন যেই আমি নেমে যাব তখন আমাদের গাড়ি বলে দেওয়া হয়েছিল, গাড়ি নিচে চলে এসেছে অ্যাপার্টমেন্টের নিচে। তো আমরা নিচে চলে যাব, দিয়ে আমরা উঠে পড়বো। চলে আসলাম নিচে, সোনালি আসছে, রেডি হয়েই গেছে প্রায়। আরো তাড়াতাড়ি হয়ে যায়। কত লোকগুলো দেখে যেতে। তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, এবার পৌঁছে গেছি। এটা হচ্ছে ইকো পার্ক, গেট নাম্বার 4। আমরা এখন একটা ডাবের দোকান দেখে গাড়ি বললাম, ডাব নিয়ে নিচ্ছি। তো চলে এসছে এখন এটা কত করে? এখানে। কি নেবে বুঝতে পারছে না সোনালি, কিছু একটা ভাবনা চিন্তা করছে। কাঁচা মিঠা আমি আছে, খাবি খাবি খাবি। দেখুন জাস্ট এখানে প্রচুর, মানে আজকে এমনি সানডে, তার মধ্যে ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর ভিড় হয় ইকো পার্কে। তো সেই ভিড়টাই এখানে দেখতে পাচ্ছেন। আমরা এখন টিকিট কাউন্টারের দিকে চলে যাব, টিকিট কাটবো, তারপর ঢুকবো। হ্যাঁ, উইথ ফুড। আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চাউমিন থেকে, খাবারটা অনেকক্ষণ পর এলো, আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। এই সেই কুখ্যাত করোনা ভাইরাস 2020 সালে। ভীষণ ঠান্ডা পার্কের ভিতরে, মানে আমরা রীতিমতো মনে হচ্ছে যেন সিমলার মল রোডে চলে এসেছি, এত ঠান্ডা। তো ওয়েদার এমনি ঠিক আছে, অসুবিধা নেই, ভালোই লাগছে, কিন্তু মেন একটু রোদ্দুর উঠলে ভালো হতো। তো যাই হোক, এই হচ্ছে ভিতরে ভিড়। একটু ভিড়টা দেখুন, মানে বসার জায়গা এখানে কোথায়? যারা বাড়িতে কোনোদিন খেলাধুলো করে না তারাও এখানে এসে বিশাল ব্যাডমিন্টন খেলছে অনেকেই। এখানে রুট মার্ক করা আছে যে যেদিকটা যাবে। তো এখানে রয়েছে সোলার ডোম, জাপানিজ গার্ডেন, গোলফ এরিয়া। হ্যাঁ, আমরা একটা বসার জায়গা ঠিক করে এখানে খাওয়া দাওয়াটা সেরে নেব। বাচ্চাদের জন্য এই অ্যাক্টিভিটিসগুলো রয়েছে। হ্যাঁ, আমাকে বলছে কি শুধু জল খাবি, দেখি ফোন করে বলছে জল খাবে, জল খাওয়া যাবে না, বাইরে টয়লেট করবো না। না, এখানে টয়লেট আছে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, হয়ে আমরা এখন উঠে বললাম উঠিয়ে নেবো এই জিনিসগুলোকে নিয়ে। এবার হেঁটে আমরা এগিয়ে যাবো সামনের দিকে। শুরু করেছি এখান থেকে হেঁটে হেঁটে। আসলে এরিয়াটা অনেকটা বড়, তো হেঁটে ঘুরেও সারাদিনে শেষ হবে না। তো যাই হোক, আমরা একটু হেঁটে চলেছি সামনের দিকে। সামনে যেখানেই হোক একটু বসবো, আড্ডা মারবো। ওখানে গিয়ে
গল্ফ কোর্স মানে এতটা বড় এরিয়া নিয়ে একদম দূর অবধি দেখা যাচ্ছে মাঠটা, খুব সুন্দর লাগছে। তো আমরা এতক্ষণ ধরে ভিতরে ঘুরছিলাম, একটা জায়গা অবধি ঘুরলাম, ঘোরার পর আমরা একটু এগিয়ে যাচ্ছি, বাটারফ্লাই গার্ডেনে ঢুকলাম, কিন্তু সেখানে বাটারফ্লাইয়ের আমরা দেখা পেলাম না। এখন মোটামুটি 4:20-25 বাজে, রোদ্দুর ওঠেনি বলে বোঝা যাচ্ছে না বেলা হয়ে গেছে এত, কিন্তু এখন প্রায় 4:20 বাজে। তো আমরা এখানে ঘুরতে ঘুরতে আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে রোজ গার্ডেনের দিকে। তো সেটা অনেকক্ষণ ধরে আমরা খুঁজে বেড়াচ্ছি, ম্যাপ দেখে এগিয়ে যাচ্ছি। এটা বেশ সুন্দর। বন্ধ করে রেখেছি, আর এখানে বোটিংও হচ্ছে। হ্যাঁ, বোটিংও হচ্ছে এখানে। টেন গার্ডেন, এই ভিতর দিক থেকে যাওয়া যায়, রাস্তা আছে। গরমকালে এখানে আবার মজা হবে, কারণ ভিতর থেকে যখন উপর থেকে শাওয়ারের মতন জলটা পড়ে ভালো লাগে, বেশ ঠান্ডা ঠান্ডা। আচ্ছা, তোমাদের আজকে এই ঘোরার যে প্ল্যানটা, ছোট্ট করে যে প্ল্যানটা হচ্ছে, সেখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে এখন ভালো, পর্যন্ত, বাট অনেক ঠান্ডা আর অনেক লোক। তবুও আমরা ঘুরে নিয়েছি। বোন কোথায় চলে গেলি? বোন তো পালিয়ে চলে গেছে ক্যামেরার বাইরে। আমার বোন শুধু খেতে আসে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার নতুন করে কি খাবে সেই প্ল্যান করছে, মাথার মধ্যে ঘোরাচ্ছে কি কি খাওয়া যাবে এখন আরও। আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি রোজ গার্ডেনে যাওয়ার জন্য, তো আলটিমেটলি মনে হচ্ছে আমরা আশেপাশে চলে এসেছি। সম্ভবত ওই গেটটা দিয়ে ঢুকলে রোজ গার্ডেনের ভিতরে যাওয়া যাবে। 3 নায়িকা আসছে। এই সেই আমাদের রোজ গার্ডেন, ঢুকে পড়েছে গার্ডেনের ভিতরে। এই গোলাপগুলো সাইজটা অনেকটা বড়, পদ্মের মতো ফুটে গেছে। আমি আগেও একবার ইকো পার্কে এসেছিলাম, তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো এখানে বিভিন্ন রকম কালারের গোলাপি হয়, লাল, গোলাপি, হলুদ, একটু হালকা পিঙ্কের উপর, তারপরে একটু অরেঞ্জিশ, তো বিভিন্ন রকমের হয়, খুব ভালো লাগে দেখতে। চারিদিকে পুরো গাছের মধ্যে ফুটে রয়েছে ফুলগুলো, সব চারিদিকে ফুটে রয়েছে ফুলগুলো। তো সুন্দর লাল লাল গোলাপ, দারুণ লাগছে। আমরা জাস্ট রোজ গার্ডেন থেকে বেরিয়ে পড়লাম, এটা এন্ড। তো গাইস, দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর গাঁদা ফুল, মানে আমার ঠিক মুখের সাইজের গাঁদা ফুলগুলো। তো এখানে আমি একদম জাস্ট ফুলের সাথেই বসে আছি, খুব সুন্দর। বোটের এখানে এসেছি, এই ছোট বোটগুলো দেখছি কোথা থেকে এটা নেওয়া যায়। তো আমরা 4 জন মিলে একটা বোট করবো ভাবছি। বড় বোট একটা রয়েছে, বড় যেটা একটা রয়েছে পিছনে ছিল, ওখানে অনেকেই উঠছে, কিন্তু খুব একটা আমাদের ইন্টারেস্ট নেই ওটাতে। আমরা ছোট বোটগুলোতেই দেখি ওটা ট্রাই করছি। সন্ধ্যা প্রায় নেমে এসছে, সারাদিন এতটা পরিমাণে রোদ্দুরটা কম ছিল, বোঝাই গেল না যে কীভাবে বেলাটা চলে গেল। তো বোটে ওঠার টাইম 5:30-র আগে। এখানে ইকো পার্কে ঘোরা হয়ে গেছে, এখন বেরিয়ে যাব। যে পরিমাণে আছে সারাদিন ভিড় দেখলাম, বোঝাই যাচ্ছে ইকো পার্কের ক্রেজ মানুষের মধ্যে। এবার আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাব সিটি সেন্টারে। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। ইকো পার্ক থেকে গাড়ি করে নামলাম, এখন হচ্ছে সিটি সেন্টার 2-তে যাব। আমরা রাস্তাটা পার হয়ে যাচ্ছে এখন।
সাবওয়ে থেকে আমরা নেমে আসলাম, এখান থেকে চলে যাব, রাস্তাটা পার করা যাবে না, অপশান নেই। তোমার কাছে এখনও পড়ে আছে আমার হারিয়ে যাওয়া চাবি। তো কোন চাবিটা আমি দিয়ে রেখেছিলাম জানি না। এসকেলেটার থেকে বাইরে সিটি সেন্টার 2-তে যাব, ঢুকে যাব ভিতরে। তো আমরা চলে এসেছি সিটি সেন্টার। এখানে এই জিনিসটা দারুণ লাগছে, দারুণ দারুণ। ওয়াও, ক্রিসমাস ট্রি এর মতন বানানো হয়েছে লাইট দিয়ে, পুরো খুব সুন্দর, মানে দারুণ লাগছে। ভিতরটা দারুণ করে ডেকোরেশন করা আছে। এটা ক্রিসমাসের সময় থেকেই এরকম ওরা সুন্দর করে সাজিয়ে রাখে ভিতরটা। লোকের ভিড় ঠেলে আমরা যাচ্ছি এগিয়ে। এখানে তো আমরা চলে আসলাম। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে এখন চলে যাচ্ছি। হচ্ছে 7:30, আমরা সব ওলা উবেরের ব্যবস্থা করছি বাড়ি যাওয়ার জন্য। ক্যাব এলে আমরা ক্যাবে উঠে পড়বো, মিনিট 5-10 মতো লাগবে বললো ওলাতে। আমরা ওয়েট করছি বাইরেটা গিয়ে, সময় বেশি হয়নি কিন্তু তবু বাড়ি পৌঁছতে সময় লাগবে, ওই জন্য আমরা একটু আগেই বেরোলাম। ক্যাব এখনো আসেনি, অলরেডি আমরা নিচটাতে চলে এসেছি সিটি সেন্টারে। সম্ভবত চলে এসছে এই ক্যাবটাই। সো ফাইনালি আমরা চলে এসেছি বাড়ির কাছাকাছি। তো আজকে এখানেই ব্লগটা এন্ড করছি। আমাদের আজকে সারাটা দিন খুব ভালো কেটেছে। তো তোমাদেরও যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা আজকে, অবশ্যই একটা লাইক করো।